আচ্ছা, মেহেদি নাইটের কেকগুলা কি শুধু লাল কালার আর হলুদ কালার হলেই হয়? মানে একটু ডিফারেন্ট কালার হইলে কি হয় না? হ্যালো সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? চলেন আজকে একটি ডিফারেন্ট কালারের মধ্যে মেহেদি নাইটের কেক ডেকোরেশন শেয়ার করছি আপনাদের সাথে। এই কেকটা না আপনারা দেখে অলমোস্ট বুঝতে পারতেছেন এটা হচ্ছে শাড়ি থিমের কেক, যেটা বর্তমানে খুবই ট্রেন্ডি মেহেদি নাইটের জন্য। এই কেকের কালার কম্বিনেশনটা আমার কাছে খুবই সুন্দর লেগেছিল। মানে দেখতে পাচ্ছেন, মানে লাল না, সবুজ না, হলুদ না, খুবই আইসুদিং একটা কালার, যেটা মানে আলাদা একটা লুক দিচ্ছে এই কেকটার মধ্যে। তো দেখতেই পাচ্ছেন আমি রোজ নজলের সাহায্যে এখানে অনেকগুলা কুচি বলেন বা শাড়ির কুচি বা ভাঁজ যাই বলেন ওগুলা করে নিয়েছিলাম। এরপরে করার পরে আমি কেকের উপরের অংশে দেখতেই পাচ্ছেন এখানে কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ইউজ করেছি। এরপরে কিছু গোল্ডেন বল অ্যাড করেছি। এরপরে আমি কেকের পেছনের অংশে, মানে বলের পেছনের অংশে দুইটা পাতাও অ্যাড করে দিয়েছি, যাতে একটু মানে মেহেদি মেহেদি একটু ভাইব আসে। তো এরপরে যে কাজটা না করলেই না, শাড়ির কুচিগুলার সাইডে না একটু লেস ওয়ার্কের মতো কিছু না করলে না, মানে কুচিগুলা পারফেক্টলি আপনার মানে ভালো লাগে না দেখতে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি ফন্ডেন্ট দিয়ে কতগুলো ফ্লাওয়ার করে নিয়েছি, এবং ফ্লাওয়ারগুলো আমি গোল্ডেন কালারের মধ্যে করে নিয়েছিলাম। এরপরে এগুলো আমি একে একে কুচিগুলার সাইডের অংশে বসিয়ে দিচ্ছিলাম। এই কুচিগুলার সাইডের অংশে ফ্লাওয়ারগুলো বসানোর পরেই না মানে আলাদা একটা সুন্দর লাগতেছিল। আমি কয়েকটা ফ্লাওয়ার এখানে এই কুচিগুলার বা ভাঁজগুলার মাঝখানেও বসিয়ে দিচ্ছিলাম, যাতে একটু দেখতে সুন্দর লাগে আর কি। যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন আমি আগে থেকে কেকের উপরে যে নামটা হবে ওই নামটা আমি ফন্ডেন্টের উপরে লিখে রেখেছিলাম। এরপরে আমি ডেলিভারি করার আগে আর কি এই কাজগুলো করেছিলাম। এই যে এখানে নামটা বসানোর পরে আমি এখানে আরো কয়েকটা ফ্লাওয়ার এবং বেশ কিছু সুগার বল অ্যাড করেছি। তো আমার আজকের এই হলদি নাইটের সিম্পল কেক ডেকোরেশনটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন।